আপনি বলেন যে আপনি আমারে ভালোবাসেন। তোমার ছোট বোন হিসাবে আমার ভালো লাগছে। নেও তুমি যাওয়ার সময় মোমো সিং বইয়ে নাস্তা করবা আর আমার কথা মনে করবা। মনে করলাম এই টাকাটা এখন পর্যন্তই মানে ময়মনসিং পর্যন্ত গেলেই শেষ। এটা কিন্তু শেষ, তাহলে ভালোবাসা কি শেষ? ভালোবাসা আজীবনই আপনি আমারে বলেন ভালোবাসাটা থাকবে কিনা? আজীবনই থাকবে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। সবাই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর সবাই জানিয়ে রাখেন, মৃত্যুর পরেও যদি তার লগে আমার দেয়া হয় আর আমার যদি সেন্স থাকে, তাইলে আমি এটাই কইম যে শাপলা আমি তো তোমারে ভালোবাসি। ইনশাআল্লাহ ধন্যবাদ। তার জন্য আসলেই দোয়া করবেন। যদিও হয়তো আনন্দের সহিত দুই সাইডটা কথাবার্তা কই, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? কবির ভাই বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে প্রিয়, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা কভু নয় অপরে, তাই নিয়ে গো কেন প্রতিবার ভালোবাসা কভু নয় অপরে,
লাগতেছে না? আলহামদুলিল্লাহ। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে মোরে। আর কোয়েন না আমারে আপনি ভালোবাসেন। এই ভালোবাসা এখন আমার কুলাইতেছে না। কোনে রাখো এই ভালোটা আমার জ্বালা হয়ে দাঁড়াইছে। অতীব চমৎকার করে গান কথামালা সমস্ত কিছু করলেন আর আমাকে বুঝাইলেন যে আমি আগেই কইছিলাম যে তুমি বুঝছো না, না বুঝছো তো দিছো, এই দেখছো প্রমাণটা তো তুমি পাইয়েই গেলা। প্রমাণ পাবো না, আপনি যে কুইন্দা কুইন্দা মারুন এটা তো আমি বুঝি, আর কেউ না বুঝলে। কিছু কিছু মানুষ মনে করে হে যা কয় এটাই ঠিক, আর যারা কয় এটা কিচ্ছু হইতেছে না। এটা একটা সমস্যা। আমার একটা প্রশ্ন করেছে, দেখেন আপনারা কোন আমারে, আমি কি তারে প্রথম প্রশ্ন করছিলাম না? হেই কিন্তু আমার প্রশ্ন করছে। আচ্ছা ভাবলাম প্রথমবার প্রশ্ন করছে, দ্বিতীয়বার একটা গান গাইছে হেনো প্রশ্ন করছে। এই একটু পর পর ডিপজল ভাই আমারে কইব কথা কম কোন। আচ্ছা হেনে কইতে পারে না প্রশ্ন কেন করে? আমি যদি প্রশ্ন করি কি, আমি যদি প্রশ্ন করি তখন কেমন হবো? আমি 8-10টা প্রশ্ন একবারে কইরা বললাম। কয় তুমি বুঝছো না মরার কথা, এটা আমার মনে উদয় হয়েছে, আমি গায়ে ফেলছি। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তারপরে মরার কাল। আমাকে আপনাকে কেন আনছে জানেন? শিশুকালের যে কথাটা, যৌবনকালের যে কথাটা, বৃদ্ধকালের যে কথাটা, এগুলো বুঝানোর পরে একটা মানুষ মরার দিক ধাবিত হয়, তখন তার মরার কথা স্মরণ করাই দিতে হয়, সেটা রাত্র 3টার পরে। আপনার সব ঠিক, সুন্দর বচন, কিন্তু মরণের আলাপটা ছিল, মরার কথাটা ছিল রাত্রে 3টার পরে। এই সাধু কোকিল মুন্সি সাহেব বললেন না যে পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকে আমার নিকেও আসে। আচ্ছা এই গান যদি আমি এখন গাই এটা হইব? হবে না। তাহলে আপনার সবকিছুই সুন্দর, কিন্তু সময়টা সুন্দর ছিল না। এই ভাই ভোকালটা সাফে কমার। 5 × 25 গুণ বুঝবেন আপনারা, কিন্তু অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপেশাই পড়ুয়ারে কি খেলা খেলা। আমারে প্রশ্ন করছে হায় হায়, আগের দা তো ভাবলাম যে 2-3টা, এখন প্রশ্ন করছে 25টা। তো যেমন তেমন না, 5 × 25 গুণ, 25টা গুণ কি? আচ্ছা 25টা গুণ কইতে তো 2 মিনিট সময় লাগবে কোন? তাহলে এই ঝামেলাটা আমারে ভালোবাসা আপনি কেন ফলাইতেছেন? ভালোবাসা তো আমার ওই যে মধু খাইলেও মানুষ বাঁচে মরে, আবার মধু না খাইলেও মরে। আমার এখন এরকম লাগতেছে, মধু এখন 2 মাইট খাইতেছে। এক লোকে কচু গাছের সাথে ভাস লইতে যা, তেন ভাস লসকে কয় মরতাম আইছি, তুই মরবি কচু গাছের সাথে কে? বাইতে যাইয়া সুন্দর করে একটা চেয়ার নিবি, চেয়ার নিয়ে এই ফ্যানের সাথে একটা দড়ি লাগাবি, নয় গামছা লাগাবি, নয় উন্না লাগাবি, লাগায়া তারপরে এই মালাটা সুন্দর করে গলায় দিবি, দেওয়ানোর পরে একটু টান দিবি, টান দেওয়ার পরে নিচের থেকে চেয়ারটা ফালাই দিবি, তাই মরবি। পরে এই লোকে কয় ওইভাবে দিয়া দেখছে দুমাইট কে আহে। আমার বড় ভাইয়ের ভালোবাসা আমার দুমাইট খাইতেছে। ধরেন গান একটা গাই পরে না দেওয়া হইলেই ভালো হইতো। আবেগে দুঃখে একটা গান গাই লই পরে উত্তর দিই। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি ও বিল ভাই যারে
যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, আরে কাছে তোমায় নাই বা পেলাম, দূর থেকেই দেখবো। আরে তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম, দূর থেকেই দেখবো। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম। যারে আমি যারে আমি একেবারে এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারই দেখলাম, হায় হায় কেন হলো দেখা রে তোমারই দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম এই হ্যাঁ, এটা ভুল। ভোকালের গেইনটা একটু কমান ভাই। হ্যালো, যেভাবে প্রশ্ন করে কবির সরকার ভাই, ধীরে ধীরে জবাব দিব, শুনবেন বৈশাখে। মনের মতো শিল্পী পাইছি আজকের মঞ্চে ভাই বন্ধু। ও আল্লাহ হে, ও আল্লাহ হে, ও আল্লাহ হে। আস্তে। আর কোনো না পালা যেত না, এই ভোকালটা একটু বাড়াইলে আমি খুশি হইতাম। আস্তে। আমার কাছে প্রশ্ন করেছেন ৫ ৫ ২৫-এর গুণটা আপনি বলবেন। দেখেন, একটা মানব দেহ তৈরি করতে, আদমের দেহ তৈরি করতে ৫টা বস্তুর প্রয়োজন হয়েছে। কি বস্তু? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। ৫টা বস্তু দিয়ে এই মানব দেহ তৈরি। এখন আসেন ৫ ৫ ২৫-এর গুণ। আগুনের কি গুণ? আগুনের গুণ হচ্ছে ক্ষুধা লাগা, তৃষ্ণা, নিদ্রা, অলস, ক্লান্তি। আগুনের ৫ গুণ। পানির ৫ গুণ কি? রক্ত, পিত্ত, লালা, প্রস্রাব এবং মলমূত্র, যেটাকে বলি আমরা। বাতাসের ৫ গুণ কি? উপকর্ম, চলন, ধারণ, সংকোচন, প্রসারণ। মাটির কর্ম কি? হস্তি, মাংস, নারী, ত্বক, লোম। নূরের যে কর্মটা, নূরের যে ৫টা গুণ, সেটা হচ্ছে উদয়, হৃদয়, কুটি, কণ্ঠ, কবচ। দেখবেন যত গুণী আমরা হই না কেন, মাটির গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে, ওই মানুষটাই মানুষ। কেন জানেন? এই মাটির মধ্যে আমরা কত অত্যাচার করি, আমাদেরকে না করে? মাটিকে অনেক সময় মারি, মাটিকে অনেক সময় আমরা অনেকভাবে ব্যবহার করি। মাটির গুণ হচ্ছে মা।
এই মাটির গুণ যে মাটির মতো হয়ে যাইতে হবে পারে। আপনারা অনেক সময় কথায় কথা বলেন যে বাবারে এত রাগ করিস না, মাটির দিক চা। অনেক সময় আমরা কথাটা বলি না, মাটির দিক চাইলে মানুষের রাগ কমে। কারণ কি, মাটির মধ্যে আমরা এত অপব্যবহার করি, অত সেই মাটি কখনো আমাদেরকে ফালাইয়া দেয় না। তো 5 5 25-এর গুণ আমি চেষ্টা করলাম আপনাকে বলা। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন কি জানেন, আপনি শুরু থেকে দাঁড়ায় বলছেন শাপলা তোমারে আমি শুধু কুরসেন করব। আপনার কাছে আমার প্রশ্নই এটা, আপনি সারা রাত্র আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার একটা প্রশ্ন করব না। পারলে আমি জবাব দিব, না পারলে আমি শাপলা সরকার ডাইরেক্ট না বলবো, জানি না। এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। বুঝলেন প্রশ্নটা? এর কাছে আমার এইটাই প্রশ্ন। হে বলছে সারা রাত্র আমারে, সে বলছে আমাকে কোশ্চেন করবে, প্রশ্ন করবে। আপনার কাছে আমার এইটাই প্রশ্ন, আপনি সারা রাত্র আমারে জিগাইবেন, পারলে জবাব দিব, না পারলে আমি ডাইরেক্ট না করব। আমি আপনাকে কখনো প্রশ্ন করব নহে। গান গাইছে হইলো আমি ভালো হইতে পারলাম না, কয়ে গানের জবাবটা দিবেন। আসলে রে ছোট বোন, এই গানের জবাব কিন্তু ইনো গানের ভিতরেই কিন্তু রয়ে গেছে। এটা আমি যখন গানটা লিখছিলাম, ও আমার এবার 61 হাও দিছে, যে বেলাটা বাজাই দিছিলাম যে 61 হাও দিছে, এইটা দিয়েও বিপদ বলছে। এক হইল শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, বৃদ্ধকালের পর হইল মরার কাল। আচ্ছা, আমরা কালকে মরব, এটার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবেন না? গ্যারেন্টি কি কেউ দিতে পারবেন না। 1 সেকেন্ডের কোনো ভরসা আছে না। মানুষ আসার সিরিয়াল আছে, বুঝি না। যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি এই কারণেই গানটা করছিলাম যে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, কোটি টাকা পকেট ভইরা, সঙ্গে মানুষ নিবা মইরা, কিনতে জান্নাতের টিকেট। আরে বাবা রে, জন্ম মানেই মৃত্যু। কি এরকম হুলামান আছে না? ওই হাই রে মরে যাইতেছে কি গো? আমার ছেলেটাই মারা গেছে, একটা দুঃখের কথা কই। আমার যে ছেলেটা হয়েছিল, আল্লাহ তারে দিছিল, একেবারে মানে অন্ধকারের মধ্যেও দেখা যায় স্বর্ণের পুতুলের মতো। মাত্র 7.5 ঘন্টা সময় ছিল, এর মধ্যেই এমনি মারা গেছে। তার কোনো রোগ নাই, কিচ্ছু নাই। ও এদিন এই তার সাথে গান ছিল, যেদিন এই মাটি চালি দিয়া তুইয়া, আবার তার সাথেই গান করছি। দেখেন আমি কেমন মানুষ, কারণ কথা, আমি একজনের সাথে কথা দিলে
আমি বইলা তৈছি, আমার মা বাবারও আমি কয়ে তৈছি, আমার বায়ান সারিরা আমি বইলা দিছি যে আমি যদি গান গাই অথবা কেউর সাথে যদি কথা দিই, আমার তো ডায়েরির মধ্যে আর না হয়তো মোবাইলে লেখা থাকে যে অমুক ডেটে গান। আল্লাহর রাস্তায় কেউ কষ্ট পাই না যে দুইটা কথা কইতাছি বলে। তো আমি বইলা তৈছি যে মোবাইলে ডেট লেখা আছে অথবা আমার ডায়েরিতে লেখা আছে, দেখা গেছে যে কালকে গানে যাওয়ার কথা, আজকে আমি মারা গেছি, তখন বলবে, তখন এখানে নাম্বার সব দেওয়া আছে, কমিটিরে বলবে যে হবিল সরকার এই দুনিয়াতে নাই। এরপরেও যদি বিশ্বাস না করে ভিডিও করলে দেখাইবে, কারণ শিল্পীরা কিন্তু বিশ্বাস করে না কেউ। এরপরেও যদি বিশ্বাস না করে লাশটা লয়ে যাইবে আমার, তখন বিশ্বাস করতো না। আমি হইলাম এরকম মানুষ যে নিজের সমালোচনা যে নিজে করতে পারে, যে নিজেকে নিজে ছোট মনে করে, সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। এই কারণে আমি গান লিখছিলাম, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, আমি নিজেই ভালো হইতে পারলাম না, আমি চোখকে কম দেখি। এটা কিছু কিছু মানুষ কিন্তু জানে অথবা দেখে, অথবা আমার যা দেখি সামনে একটু দূরে দেখি, আর সাইড কিন্তু খেয়াল থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ আমার নামের সমালোচনা করে যে হ্যাঁ সাত দোয়ান বইয়ে থাকিয়া হবিল জেন দেখে লো আমরা জিগাইলো না হিন্দে আর একটা বাগাত দে কবে না হন বড় শিল্পী হিসেবে নাম। কিন্তু আসলে যে আমার সাইড খেয়াল কম থাকে আর সাইডে যে আমি দেখি না, এটা তো শালারাই বুঝে না। আর কতটি আছে বুঝাও না বুঝার বান্ধব। এই কারণেই বলছিলাম এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো না, নিজেই ভালো হইতে পারলাম না। তো ধন্যবাদ। আমি দু তিনটা গান গাই, এরপরে শাপলা যেহেতু রিনিডে আমার বানাইছে বাহুরে দি শাপলা নিও। হ্যালো, এটা দেন। হবিল ভাই উনি ভাবছে আমি ওনারা ঋণী করে ফেলছি, এর জন্য টাকাটা দিছে, তাইলে আমি এই টাকা ভাই গ্রহণ করব না। এমনিও না, আপনি বলেন যে আপনি আমারে ভালোবাসেন। তোমার ছোট বোন হিসাবে আমার ভালো লাগছে, নেও তুমি যাওয়ার সময় মোমো সিং বইয়ে নাস্তা করবা আর আমার কথা মনে করবা। মনে করলাম এই টাকাটা এখন পর্যন্তই, মানে ময়মনসিংহ পর্যন্ত গেলেই শেষ। এটা কিন্তু শেষ, তাহলে ভালোবাসা কি শেষ? ভালোবাসা আজীবনই আপনি আমারে বলেন ভালোবাসাটা থাকবে কিনা? আজীবনই থাকবে, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, সবাই মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর সবাই জানিয়ে রাখেন, মৃত্যুর পরেও যদি তার লগে আমার দেহ হয় আর আমার যদি সেন্স থাকে, তাইলে আমি এইটাই কইম যে শাপলা আমি তো তোমারে ভালোবাসি। ইনশাআল্লাহ ধন্যবাদ। তার জন্য আসলেই দোয়া করবেন। যদিও হয়তো আনন্দের সহিত দুই সাইডটা কথাবার্তা কই, হ্যাঁ তারে জি দুটাই হে আমারে জি দুটাই, কিন্তু আসলেই কিন্তু আমরা দুইজনের মধ্যে কিন্তু একটা বিশাল একটা প্রেম আছে, যে প্রেমের কারণে এর সাথে গানটা আমার বেশি হল। হ্যাঁ আরো শক্ত হইছে। লিখব না আর তোমার ইতিহাস গান বন্ধু রে, লিখব না আর তোমার ইতিহাস, লিখব না আর তোমার ইতিহাস গান বন্ধু রে, লিখব না আর তোমার ইতিহাস। ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে, হবে ভালোবেসেছিলাম তোরে মনে পড়ে বারে বারে, কেন আমার করলি সর্বনাশ গান বন্ধু রে, লিখব না আর তোমার ইতিহাস, লিখব না আর তোমার ইতিহাস গান বন্ধু রে, লিখব না আর তোমার ইতিহাস।
কিছু নিলে হরিয়া কেমন করে গেলি ভুলিয়া ওরে অঙ্কেতে অঙ্গ মিশাইয়া সব কিছু নিলে হরিয়া কেমন করে গেলি ভুলিয়া ও তুই যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি যুগের পর যুগ কাটাইলি আমারে ঘোরাইয়া মারলি ভেঙে দিলি চোখেরই বিলাস প্রাণ বন্ধুরে লিখবো না আর তোমার ইতিহাস লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে লিখবো না আর তোমার ইতিহাস বাহ বাহ কে বাহ বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে বনের পাখি পুষ মানে বনের পাখি পুষ মানে দেখলাম কত এই জীবনে মানুষ নামের কলঙ্ক ভুবনে ও তুই হায় রে নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলতা হইলি নিজের ভালো নিজেই দেখলি সমাজে কুলতা হইলি ভেঙে দিলি সুখেরই বিলাস প্রাণ বন্ধুরে লিখবো না আর তোমার ইতিহাস লিখবো না আর তোমার ইতিহাস প্রাণ বন্ধুরে লিখবো না আর তোমার ইতিহাস
আমি